এখানে আসছে স্বাস্থ্য সহকারী বেতন বৈষম্য নিরসনের ৬ দফা দাবি নিয়ে। আমাদের দাবিগুলো হলো নিয়োগ বিধি সংশোধন, ব্যক্তিগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সংযোজন, 14তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেড উন্নতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতি ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রধান। এই ৬ দফা দাবি যাতে আমাদের বাস্তবায়ন হয়, এই জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমাদের ৬ দফা দাবি নিয়ে আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি। আমার কেন্দ্রীয় কমিটির নির্দেশ ক্রমে আমরা ৬ দফার দাবি, আমাদের এখানে নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজ্ঞান সংশোধন, 14তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেড প্রদান, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকতা পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। যদি আমাদের দাবিগুলো না মানা হয়, আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও যে দাবি পদক্ষেপগুলো আছে, আমরা সে পদক্ষেপগুলো পালন করব এবং দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট কর্তৃক আয়োজিত আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি আমাদের একদিনের নয়। আমরা দাবি করে আসছি সরকার মহোদয়ের কাছে দীর্ঘদিন থেকে। আমাদের দাবি দেওয়ার মধ্যে আছে নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজ্ঞান সংশোধন করে 14তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। আমরা সরকার মহোদয় সহ দেশের জনগণকে আমরা জানাতে চাই যে আমরা এলাকায় স্বাস্থ্য সহকারী, আমরা এলাকায় টিকার ডাক্তার নামে পরিচিত। আমরা সকল নবজাতক শিশুকে আমরা 10টি সংক্রামক রোগের বিরুদ্ধে আমরা টিকা দিয়ে থাকি এবং আমরা পরবর্তী প্রজন্মকে একটি সুস্থ প্রজন্ম হিসাবে আমরা গড়ে তুলি। চাকরি জীবনের শুরুতে বর্তমান পর্যন্ত এই দাবি দেওয়া নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন করে আসছি, কিন্তু সুফল আমরা পাই নাই। সেই সুফল না পাওয়ার কারণেই এবারে আবারও আমাদের সেই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং আমাদের এই দাবি অত্যন্ত যৌক্তিক যদি না হয় আমাদের ফিরে দিন, আমরা বাড়ি ফিরে যাব। যদি যৌক্তিক মনে করেন তাহলে আমরা সেই দাবির বাস্তবায়ন চাই এবং অতি শীঘ্র বাস্তবায়ন চাই। যেহেতু দীর্ঘদিনের দাবি, আমরা অবহেলিত আরও বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তাদেরও মাঠ পর্যায়ের কর্মচারী আছে, আমাদের স্বাস্থ্য বিভাগেরও মাঠ পর্যায়ের কর্মচারী আমরা আছি, কিন্তু ব্যবধান কেন বৈষম্য? তাদের জন্য যদি উন্নতি হয়, আমাদের উন্নতিতে কোথায় গেল? ইন সার্ভিস ডিপ্লোমা কোর্স প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেড উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তীতে উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। এটা আমাদের মূল 6টি দাবি। এই দাবি যতদিন পর্যন্ত আমাদের বাস্তবায়িত না হবে, আমাদের আন্দোলন চলতেই থাকবে। আমরা স্বাস্থ্য সহকারী, আমরা টেকনিক্যাল কাজ করি, আমাদের সম্পূর্ণ কাজটি টেকনিক্যাল, কিন্তু আমাদের বেতন কেন টেকনিক্যাল পদমর্যাদায় হয় না, এটা আমাদের দাবি। আমাদেরকে বেতন বৈষম্য দূর করে আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। আর আমাদের যে 6 দফা দাবি রয়েছে, তার মধ্যে প্রথম দাবিটি হচ্ছে আমাদের নিয়োগ বিধি সংশোধন, তারপর 14তম গ্রেড প্রদান, তৃতীয়ত হচ্ছে ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে 11তম গ্রেডে উন্নীতকরণ, তারপর ধারাবাহিকভাবে পদোন্নতির ক্ষেত্রে বেতন গ্রেড উন্নতিকরণ। আমাদের যত ভয় ভীতি প্রদান করা হোক, তবু আমরা এখান থেকে নড়ব না। আমাদের যদি সারা বাংলাদেশে বেতন বন্ধ করে দেয়, আমরা না খাওয়া হলেও আন্দোলন করবো ইনশাল্লাহ। প্রয়োজন বোধে আমাদের ছেলে মেয়ে পরিবার নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করব।